তো এই ট্রেনিং পিরিয়ড শেষ হলো, তারপরে পোস্টিং? পোস্টিং মালদা ইংলিশ বাজার থানা, সেখানেও আমি প্রথম সাব মানে ইন্সপেক্টর। সেটা থানায় প্রথম সাব ইন্সপেক্টর না ওই জোনেই? ওই জোনেই আমি প্রথম সাব ইন্সপেক্টর, একটাই সাব ইন্সপেক্টর আমি। আচ্ছা। তো স্বভাবতই আমাকে দেখে সবাই খুব চমকে গেল আর কি, একদম মানে প্রচণ্ড চমকে গেল। মানে সেই যে আমরা আমাদের ভাষায় বলি আর কি, চমকে গেল, চমকে 14 ছটকে 26, আচ্ছা। এরকম টাইপের হলো। আমার ইংলিশ বাজার থানায় পোস্টিং হলো। আর সেটা দ্রষ্টব্য বিষয় হয়ে গেলাম, মানে সবাই দেখতে আসতো আর কি, এমনি কোনো কাজ না থাকলেও। মানে থানায় আপনাকে দেখতে আসছে? হ্যাঁ। আচ্ছা, মানে তখন কি ইউনিফর্ম কি? এক বিশাল জ্বালা আর কি। মানে প্রথমে আমাকে বড়বাবু বললেন যে তুমি শাড়ি পরে আসবে। আমি শাড়ি পরে গেলাম। কি শাড়ি? মানে এমনি নরমাল সিভিল। হ্যাঁ। আমি তো অবাক হয়ে গেলাম, এই শাড়ি পরে আমি কি করে ল অ্যান্ড অর্ডার করবো। ল অ্যান্ড অর্ডার তারপরে করতে লোক গেলাম। দেখতে আসছে আপনাকে? হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার করতে গেলাম, কেউ আঁচল ধরে টানছে, কেউ তো বুঝতে পারছে না যে পুলিশ অফিসার। একে তো আমি নতুন, তারপরে শাড়ি পরে গেছি, কি করে বুঝবে? তো আমি দেখলাম যে এরকম করে সম্ভব নয়। হয় আমাকে ভিকটিম ভাবছে, নয় আমাকে থানাতেও আমাকে হয় ভিকটিম ভাবছে, নয় কোনো অফিসারের বউ ভাবছে বা কিছু ভাবছে, এরকম টাইপের কিছু একটা ভাবছে। দেখলাম এটা সম্ভব না। আর অফিসাররা কিরকম ব্যবহার, অন্যান্য অফিসাররা, সহকর্মীরা? খুবই তাচ্ছিল্য। হ্যাঁ, কি লেডি অফিসার, সবারই এরকম একটা গল্প। মানে একজন ছেলে ছিল ওখানে, মানে আমার থেকে এক ব্যাচ সিনিয়র, ও একটু, আর ওর বউটা ছিল, নতুন বিয়ে হয়েছিল। আমরাও তখন ছেলে মানুষ, তো ও অতটা তাচ্ছিল্য করেনি। মানে কিরকম বয়স তখন আপনার? 24। আচ্ছা। তো ও অতটা তাচ্ছিল, ও তো বলতো ঠিক আছে ঠিক আছে, শিখে যাবে এরকম আর কি। তো এমনি রাস্তায় যখন বেরোতেন বা থানায় থাকতেন, তখন কি লোকজন এসে কি মানে দাঁড়িয়ে দেখতো আপনাকে? হ্যাঁ, দাঁড়িয়ে দেখতো। মানে আমি ইনভেস্টিগেশনে গেছি বা কোনো পিও ভিজিট করতে গেছি, প্রচুর লোক হয়ে গেল। এমনি পুলিশ গেলে লোক হয়, আমি গেলে আরো বেশি লোক হয়ে যেত। কেউ জিজ্ঞেস করতো এই দিল্লি থেকে এসছেন, কেউ বলতো দিল্লি থেকে এসছে নাকি রে, কেউ বলতো শুটিং হচ্ছে, হ্যাঁ শুটিং হচ্ছে, ইংলিশ বাজার থানায় চল। এই যে আপনি কথাটা বললেন, মালদার টানে বললেন, একদম ইংলিশ বাজারের ওখানকার মালদার মানুষের টানে। এরকম আর কি। মানে ইংলিশ বাজার থানায় মানে আমার সঙ্গে মানে যা করেছি আমি, এটা রিমার্কেবল, মানে কেউ করেনি। তারপর কি হলো? তারপরে আমি বললাম যে না, আমি এরকম অর্নামেন্টালি আমি শাড়ি, এরকম শাড়ি পরবো না। আমি যথারীতি বিমাল থেকে নিজের একটা 6 মিটার শাড়ি কিনে নিলাম, এক কালারের থান। সেটা কি কালার? মানে খাকি কালারের। আচ্ছা। মানে অ্যাপ্রক্সিমেট খাকি, নট পিওর খাকি। সেই নিয়ে আমার রুম হয়ে গেল, অ্যাডিশনাল এসপি রুম হয়ে গেল। কি রুম মানে এবার একটু রুমটার ব্যাখ্যা একটু বলে দিই। মানে রুম মানে হচ্ছে কেউ একটা ভুল করলে তাকে জিজ্ঞাসাবাদ করা, তাকে ডেকে নিয়ে এসে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করেন, ধমক দেন, এটা করেছো, এই সমস্ত, কি অসুবিধা তোমার, বা তোমার কোনো কাজে ভুল থাকলে সেগুলো জিজ্ঞেস করে, যে ইন্টেনশনাল। মানে শুধু শাড়ি কেনার জন্য এবং সেই শাড়ি পরার জন্য আপনার রুম হলো? আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার। গেলাম, যাওয়ার পরে বললো কেন, বললাম আমার এটা অসুবিধা হচ্ছে, আমার পক্ষে সিভিল শাড়ি পরে ল অ্যান্ড অর্ডার ডিউটি করা সম্ভব না, আর ইউনিফর্ম আমাকে পরতে দেওয়া হচ্ছে না। কেন ইউনিফর্ম পরতে দেওয়া হচ্ছে না? তখনকার দিনে ইউনিফর্ম মানে শার্ট প্যান্ট। তখনকার দিনে প্রথম তো কোনো লেডি সাব ইন্সপেক্টর ছিল না, শার্ট প্যান্ট পরা মহিলা কেউ ছিল না, সবই হোমগার্ড কনস্টেবল ছিল, তারা সব শাড়ি টাড়ি পরে সাইড লাইন হয়ে গেছে। ইনভেস্টিগেশন মেন ক্যাডারে কেউ ছিল না, আমিই ছিলাম। তো ফলে আমাকে ইউনিফর্ম পরলে নাকি লোকে দেখতে আসছে, আমাকে ইউনিফর্ম পরলে নাকি লোকে ল অ্যান্ড অর্ডার করতেও অসুবিধা হচ্ছে, লোকে একটু আমাকে দেখছে। মানে এটা বড়বাবুর ধারণা, আমার নয়। তখনকার দিনের পরিস্থিতি কি ছিল? কিছুটা না, কিছুটা তো থাকবেই। প্রথম একজন মহিলা হান্টারওয়ালি ড্রেস করে ঢুকলে তো একটু হান্টারওয়ালি ড্রেস, মানে আমাকে হান্টারওয়ালি বলতো লোকে। আচ্ছা, কেননা আমি হান্টার শু পরতাম, চেন দেওয়া, রিভলভারের 6টা গুলি বাইরে থাকে যাতে সেইটাও থাকতো। স্টাইলের কোনো অভাব ছিল না। মানে স্টাইলটা কি দেখানোর জন্য? না, নিজের স্যাটিসফ্যাকশন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সাব ইন্সপেক্টর পুলিশ। আচ্ছা, এটা একটা গল্প আর কি, हम भी कुछ है, हम ऐसे ही नहीं है। তারপর রুমে কি হলো? রুম করা হলো? রুমে গেলাম, গিয়ে বললাম স্যার আমার পক্ষে এরকম ভাবে ডিউটি করা সম্ভব না, ল অ্যান্ড অর্ডারে আমি ইউনিফর্মই পরবো, আমার পক্ষে শাড়ি পরে ল অ্যান্ড অর্ডার করা সম্ভব না, কেননা একটা টান মারলে এইটা সমেত ছিঁড়ে বেরিয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, লেডি হোমগার্ড গেছে, তার পুরো ব্লাউজ ছিঁড়ে বেরিয়ে গেছে। আমি এই ধরনের অসভ্যতা মেনটেন করতে পারবো না, আমি ইউনিফর্মেই ডিউটি করবো। তারপরে ইউনিফর্ম পরা উনি অ্যালাউ করলেন, ঠিক আছে তাই করবেন। আমি তো বলে দিলাম যে তাকে এরকম করে ঢেকে নিয়ে চলে যাচ্ছে, যদি পুলিশ অফিসার ডিউটি করতে গিয়ে তার জন্য একটা লোক লাগে তাকে ঢাকার জন্য, তো ডিউটি করতে যাওয়ার তার দরকার কি? তো তখন আপনি কি শার্ট প্যান্ট পরা শুরু করলেন? হ্যাঁ, আমার খুব মজার কথা, কৃষ্ণেন্দুর সময় আরও ভালো হবে, ও আরও ভালো বলতে পারবে। আমার রায়গঞ্জে ডিউটি হলো মমতা ব্যানার্জির মনে হয়, তখন খুব
ইয়ে ছিল আর কি। রায়গঞ্জে ডিউটি হলো বড় সাহেব রাজকরজিয়া সাহেব, কৃষ্ণদুয়াবাদ তখন ব্যাচমেট। বড় সাহেব বললো যে ওনাকে ডিউটি পাঠাতে গেলে ওনার পেছনে আরেকটা গাড়ি পাঠিয়ে দিও। আমি নিজে কানে শুনলাম। কেন? ওই যে বললাম, উনি ভেবেছিলেন যে একে ডিউটি পাঠাতে গেলে যদি লোক একে দেখতে আবার চলে আসে তাহলে আমাদের চাপ হয়ে যাবে। সেরকম আমি সদল বলে গেলাম, তো ডিউটি পোস্টে গিয়ে দাঁড়ালাম, আমারই পেছনে আরেকটা গাড়ি রয়েছে আমি বুঝতেই পারছি, আবার আমি চলে এলাম, এরকম একটা ডিউটি করলাম। তো এরকম অর্নামেন্টাল ডিউটি আমার ভালো লাগলো না, সবাই একদমই ভালো লাগতো না। তারপরে আমি যুদ্ধে নামলাম, সেইখান থেকে যুদ্ধটা চালু হয়ে গেল। কি যুদ্ধ? আমাকে ছেলেদের মতো ডিউটি করতে হবে, আমাকে ছেলেদের মতো ট্রিট করতে হবে, আমি ইনভেস্টিগেশন করব, আমি সব করব ছেলেদের মতো। লেডি অফিসার বলে কোনো ফেসিলিটি আমি চাই না। এটা কাকে বললেন? বড়বাবুকে। আমাদের সব কিছুই তখন বড়বাবুকে বলতে হতো। কি বললেন তার উত্তরে? বড়বাবু বললেন যে না, সেটা তো সম্ভব নয়, নাইট হাইওয়ে নাইট, টাউন নাইট, তুমি কি করে করতে যাবে? আমি বললাম সেটা তো আমার ব্যাপার, আমি কি করে করতে যাব, আমি করব। Negative, okay, that's